দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রত্যেকটি জাতীয়তাবাদী মানুষের অন্তরের অন্তঃস্থলে তার কালোজয়ী সত্তা নিয়ে প্রতিষ্ঠিত। নেতাজি নেতাদের নেতা। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস থেকে বিতাড়িত না করা হতো, তাহলে তিনি দাঁড়িয়ে বলতে পারতেন যে আমি দ্বিজাতি তত্ত্বে বিশ্বাস করি না, ভারতবর্ষ এক থাকবে, আমাদের দেশের বিভাজন হতো না। নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দে মাতরমকে খণ্ডিত করার বিপক্ষে ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষে উপস্থিত থাকলে এভাবে ক্ষমতার হস্তান্তর হতো না। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু নেতাজি তার কালোজয়ী সত্তাকে নিয়ে সমস্ত কিছু উত্তরণ ঘটিয়ে দিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়, তার জন্য পার্টি চিন্তা ভাবনা করবে। যে বিধায়করা তাদের সেবা কেন্দ্র চালু করবেন, সেই সেবা কেন্দ্রের নাম দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। আর পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমরা ধুতি পাঞ্জাবি পরিহিত নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ছবি আপনাদেরকে পাঠাবো। ওই অফিসে এটা রাখতে হবে, আপনাদের ম্যান্ডেটারি। এই দুটো কাজ যদি করতে পারেন, তাহলে 30,000 টাকা করে মাসে আপনারা সেবা কেন্দ্র চালানো খরচ পাবেন। এটা আগস্ট মাস থেকে পাবেন। পরের বিধানসভায় আমরা অ্যামেন্ডমেন্ট করে নেব অর্থমন্ত্রীর নেতৃত্বে। এই দুটো শর্ত আপনাদেরকে পালন করতে হবে এবং অধ্যক্ষ মহোদয়কে এটাকে এনশিওর করতে হবে। যারা পালন করবেন না, তাদের জন্য অর্থ দেওয়া হবে না। নকিবুল ইসলামের রিপোর্ট, আপনারা দেখছেন বাংলার আওয়াজ।